বাচ্চা গুড মর্নিং। এই সকালবেলা ঘুম থেকে উঠে একটু এটা ওটা জিনিস দেখতে পেলে তাহলে কি খুশি। গুড মর্নিং বেটু, গুড মর্নিং বেটু, গুড মর্নিং বলো একটু। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। তো এসএস ব্লগসের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে 5 মার্চ আর আজকে মঙ্গলবার। তো সকাল থেকে আজকে আমাদের দিনটা শুরু করছি। আমার ছেলে সবে ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে দেখলে তোমাদেরকে গুড মর্নিং বলা হয়ে গেল। আর আমার বড় সবে ঘুম থেকে উঠেছে, আর আমি উঠেছি কিছুক্ষণ আগে, ওদের থেকে একটুখানি আগে আমি উঠেছি। উঠে আমি এখন আমার চা বিস্কিট খাওয়া গেছে, আমি ব্রেকফাস্টে জোগাড় করছি। ব্রেকফাস্টে আজকে হচ্ছে সব কিছু সবজি দিয়ে একটা ভাজা আর রুটি। তো আমি এদিকে আটা মাখতে আটা ফাটাগুলো মাখা হয়ে গেছে আমার, আর ছেলেও যেহেতু উঠে পড়েছে ওরও ওই জন্য খাবারটা করতে হবে, মানে একই সাথে হয়ে গেছে সব কিছু। এদিকে ব্রেকফাস্টও বানাতে হবে, ওদিকে ছেলেরও ব্রেকফাস্ট খাওয়াতে হবে। তার জন্য আমার বর বললো যে তুমি ছেলেকে খাইয়ে দাও, আমি এদিকে ভাজাটা দেখে নিচ্ছি, কারণ ভাজাটা অলমোস্ট হয়ে গিয়েছে। তো এখন যদি না একটুখানি নেড়ে দেওয়া হয় না, ওটা পুড়ে যাবে। তো তাই জন্য ও এসে এখানে ভাজাটাকে একটুখানি ঠিকঠাক করে দিচ্ছে, আর আমি ওদিকে ছেলেকে খাওয়াতে চলে গেছি। আর ও বাড়িতে থাকলে আমাকে সবসময়, আমি আগেও বলেছি ভিডিওতে, এখনও আবার বলছি, ও সবসময় আমাকে রান্নার কাজে হেল্প করে। আমার বরের মধ্যে এরকম নেই যে রান্না মানে ওটা মেয়েদেরই কাজ, বা ঘর গোছানো মানে মেয়েদেরই কাজ, এই ব্যাপারটা ওর মধ্যে একদমই নেই। ও সব কাজেই যতটা সম্ভব আমাকে হেল্প করে, সেটা ঘর গোছানো হোক, জামা কাপড় কাচা হোক, আর রান্না করা হোক, যাই হোক। তো তার জন্যই আর কি আমাদের কিন্তু মানে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো আছে। কখনো আমাদের ওই কাজ করা বা সংসার করাটাকে ঝামেলা মনে হয় না, দুজনে মিলে আমরা মিলেমিশে ভালোভাবেই করে নিই। এবার দেখো, সব সংসারের তো দুজনের একটা মানে ঝামেলা অশান্তি তো টুকটাক হতেই থাকে, সেটা তো হবেই। যেখানে এক সাথে থাকবে, ভালোবাসা থাকবে, সেখানে একটু ঝগড়াঝাটি হয়, তো সেটা খুব আমাদেরও হয়। কিন্তু এইসব নিয়েও কাজ টাজ নিয়েও ঝগড়া হয়, কিন্তু সেগুলো খুবই অল্প, ওই কিছুক্ষণেরই ব্যাপার আর কি, আর কিছু না। তো তারপর যাই হোক, আমরা রুটি করা হয়ে গেল, আর এদিকে আমার বরকে আমি খেতে দিয়ে দিয়েছি। ওকে যদি এখন খেতে না দিই, ও তাহলে নিচে পাখির ঘরে চলে গেলে তাহলে ও খেতে অনেক দেরি করে দেয়, তখন গ্যাস হয়ে যাওয়ার জন্য আমি ওকে বললাম যে আমি রুটিগুলো করছি, যে কটা করা হয়েছে তুমি সে কটা নিয়ে আগে খেতে বসে পড়ো। তো ও রুটি নিয়ে খেতে বসে গেছে, আর আমি তখনও রুটি করছি, দিয়ে দেওরকেও খেতে দিয়ে আসলাম। আর কয়েকটা রুটি করতে বাকি আছে, ওটা খেয়ে নিই, তারপরে করে নিই, তারপর আমি খাবো। তো আজকে খেয়ে টেয়ে নিয়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিয়ে এদিকে চাল আর ডালটা ভিজিয়ে রেখে আজ ভাবলাম আগে স্নান করে এসে, কারণ আমি 2 দিন ধরে মাথায় তেল দিয়ে রেখেছি। কালকে আমার শ্যাম্পুটা করা মানে গতকাল করার কথা ছিল, কিন্তু করা হয়নি শ্যাম্পুর, ওই জন্য আজকে আমি আর পারছি না, মনে হচ্ছে কতক্ষণ আমি শ্যাম্পু করবো, তেল দিয়ে না বেশিক্ষণ আমি থাকতে পারি না। তাই জন্য আগে রান্না না করে আগে স্নান করতে চলে গেছি, গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে এসে তারপরে এসে রান্না করছি। আর চুলটা একদম ভিজে এখন যদি আমি চুলটা বেঁধে রাখি তাহলে চুলটা না মানে আমার মাথা যন্ত্রণা করতে আরম্ভ করার জন্য। আর এখন যেহেতু ওয়েদারটা এখনও ঠিকঠাক আছে চুল খুলে কাজ করার মতন, তাই জন্য চুলটা খুলেই রেখেছি। আর ওদিকে আমার বর ছেলে সবার স্নান টান হয়ে গেছে, সবারই আর কি আজকে আমাদের বাড়িতে সবারই স্নান টান আজকে সবার আগে হয়ে গিয়েছে, মানে সবাই তাড়াতাড়ি করে দিয়েছি। আর এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, ভাতও অলমোস্ট হয়ে গিয়েছে, ভাতটা এবার নামাবো। আর এদিকে আমি একটু আলু সেদ্ধ দিয়েছি, আর যেহেতু বেলা হয়ে গেছে ওই জন্য আজকে বেশি কিছু রান্না করবো না। এমনি আগে থাকতে ঠিকই করে রেখেছিলাম যে বেশি কিছু রান্না করবো না, ওই জন্যই আগে থাকতে স্নান করতে গেছে, যেহেতু শ্যাম্পু করে স্নান করার ব্যাপার ছিল, তারপরে আর কাচাকুচিও ছিল কিছু, ওই জন্য আর কিছু করেই মানে করলাম না। আর এদিকে দেখো 2টো ডিম আমি বার করে নিয়েছি। ডিম খেতে আমি ভীষণ ভালোবাসি, আর আমার প্রেগনেন্সির টাইমে জানো তো আমি অনেক মাস ডিম খেতে পারতাম না, তখন কি টেনশন হতো যে পরে আমি আর খেতে পারবো, তখন ভাবতাম যে হয়তো পরেও খেতে পারবো না। মানে প্রেগনেন্সির শুরুতে ডিম মাংস কিছুই খেতে পারতাম না, এবার 3 মাস পর থেকে মাংসটা তবু খেতে পারতাম, কিন্তু ডিমটা খেতে তখনও পারতাম না। থ্রু আউট প্রেগনেন্সি আমি ডিম সেরকমভাবে খাইনি, মানে আমি খেতেই পারতাম না ওই জন্য। আর প্রেগনেন্সির পর মানে আফটার ডেলিভারি আবার দেখছি সব কিছু নর্মাল হয়ে গেছে, এখন আবার সব খাই। যে ছেলেও খাবে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত, আর আমাদের আলু সেদ্ধর সাথে ডিম সেদ্ধ করে ডিম আর আলুটা দিয়ে একসাথে মেখে নিয়ে আমি আর ও খেয়ে নেবো, আর ডাল তো আছে। তা আমার এদিকে সমস্ত কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার বর চলে এসেছে, ওকে আজকে বললাম তুমি ডালটা ফোড়ন দাও। আমি যখনই ডাল করবো আমার বর তখনই আমাকে গল্প করবে যে এই ডালটা আমি করলে এত ভালো খেতে হতো, এইরকম হতো সেই রকম। তো আজকে বললাম যে তুমি যখন বাড়িতেই আছো তাহলে ডালটা আজকে তুমি ফোড়ন দিয়ে দাও, আর আমি বাদ বাকি সবগুলো মানে ছেলের খাবারটা করে নিয়েছি, আর আলু টালু মাখবো বলে পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা এগুলো সব করে রেডি করে রেখে দিয়েছি।
এইভাবে দুজনে মিলে সংসারের কাজ ভাগ করে নিলে কিন্তু খুবই ভালো লাগে করতে। আর গল্প করতে করতে যখন আমরা রান্নাঘরে কাজ করি তখন কিন্তু কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর গল্প দুজনের একটু টাইম কাটানোও হয়ে যায় গল্পের মাধ্যমে বা রান্না করার মাধ্যমে। তো তাই জন্যই প্রত্যেকটা ফ্যামিলিরই উচিত যে দুজনে মিলেই সংসারের কাজেও হাত দেওয়া, আবার ফিনান্সিয়ালিও দুজনকে হেল্প করা। ওই জন্য আমার এখন একটু খারাপ লাগে, যেহেতু আমি আমার বরকে এখন ফিনান্সিয়ালি কোনো হেল্প করতে পারছি না। হেল্প তো নয়, জাস্ট একটা সাপোর্ট, কারণ মানে ওর ওরকম কোনো ব্যাপার নেই যে ওকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতেই হবে, কিন্তু তবুও আমার নিজের মনে হয় যে যেহেতু ও আমাকে এতটা হেল্প করে ঘরের কাজে, তো আমারও উচিত ফিনান্সিয়ালি সাপোর্টটা করা। তো আমাকে বলে যে এখন তো ছেলে ছোট, এখন তুমি ওসব চিন্তা ভাবনা করো না, কিন্তু তবুও আমার মনে হয় যে না, আমি অ্যাকচুয়ালি আমার বাবাকে সবসময় ফিনান্সিয়ালি সাপোর্ট একটা দিয়েছি, তো আমি চাই আমার বরকেও সেই জিনিসটা দিতে। আর সবথেকে বড় কথা যে আমি একদমই পছন্দ করি না যে আমি বরের কাছ থেকে যে হাত খরচাটা পাচ্ছি বা যে টাকাটা ওর কাছ থেকে নিয়ে জমাচ্ছি সেই টাকা দিয়ে আবার ঘুরিয়ে ওকে গিফট দেবো, এগুলোকে এরকম একটা লাগে, মানে নিজে ইনকাম করে সেই টাকাটা দিয়ে দেওয়ার মধ্যে কিন্তু একটা আলাদা ব্যাপার রয়েছে। তো যাই হোক, তার জন্যই আমি একদম আমার ভালো লাগে না, আমার জন্য মাঝে মধ্যেই এখন মুড অফ লাগে, কারণ আমি চাকরির জন্য চেষ্টা করছি বাট আমি পাচ্ছি না এখন কোথাও একটা ভালো চাকরি। তো সেই জন্যই আর কি একটু প্রবলেম হচ্ছে মাঝে মধ্যে। তো আমি মাথাটা পুরো খারাপ করে দিই আমার বরের যে কেন চাকরি পাচ্ছি না। এরকম একটা সময় আসে যখন ওরকম হয়। এর আগে আমি বিয়ের পরে চাকরি ছেড়ে দিয়েছিলাম, তখনও খুব মানে প্রবলেম হতো আমার একদমই ভালো লাগতো না চাকরি টাকরি ছেড়ে দিয়ে। আমার বর ফুল সাপোর্ট করে বাড়ির সবার অমতে গিয়ে আমাকে আবার চাকরিটা মানে জয়েন করিয়েছিল। তো আমি তার জন্য খুব হ্যাপি, ওর এই সাপোর্টটা পাই বলে আমি নিজের এই শখগুলো পূরণ করতে পারি। আর আমার ফিনান্সিয়ালি কারোর ওপর ডিপেন্ড হয়ে থাকতে ভালো লাগে না, সেটা আমার বাবা হোক বা ভাই হোক, আর ভবিষ্যতে যেই হোক, মানে ছেলেও যদি হয়, আমার ফিনান্সিয়ালি কারোর ওপর ডিপেন্ড থাকতে ভালো লাগে না, মানে ওইটা আমি ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাই। নিজেরটা নিজে করে নেওয়ার মধ্যে যে আনন্দ আছে সেই আনন্দ কিন্তু অন্য কিছুর মধ্যে নেই। সেটা আমার মতামত, এবার তোমাদের সবার সাথে সেটা নাও মিলতে পারে। তো তোমরা কে কে আমার মতন আছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো, এদিকে আমি আমার ছেলেকে খাওয়াতে বসে গেছি, ও এখানে খাচ্ছে আর এখানে কার্টুন চলছে। তবে ওর কার্টুন দেখতে দেখতে খাওয়ার খুব একটা অভ্যেস নেই, কিন্তু আজকে ওর ঘুম পেয়ে গিয়েছিলো, ওই যেদিনকার করে ঘুম পেয়েছে সেগুলো ঘুম ভাঙানোর জন্য টিভিটা চালানো হয়, বাদবাকি টাইমও ঘুরতেই খেয়ে নেয়। আর তারপরে ছেলেকে খাওয়ানো হয়ে যেতে বরকেও খেতে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে বসছিলাম। তো তারপরে শাশুড়িমা বাড়ি ছিলেন না, তারপরে আসলেন, তো ভাবলাম ওনাকেও খেতে দিয়ে দিই। তো ওনাকে খেতে দিতে আবার দেওরও বললো যে ও খাবে, তার আগে বলছিল খাবো না। তো তারপরে ওকেও খেতে দিয়ে দিলাম, দিয়ে সবার লাস্টে আমি খেতে খেতে প্রায় ওই 3টেই বেজে গেল। ওই রকমই হয়, যতই তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট হয়ে যাক না কেন, কিছু না কিছুভাবে আমার খেতে ঠিক দেরি হয়েই যায়। তারপরে খেয়ে দিয়ে নিয়ে আমরা তো একটুখানি রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিয়ে তারপরে উঠে আজকে আমাকে সন্ধ্যে দিতে যেতে হয়নি, কারণ সন্ধ্যে আজকে আমার শাশুড়িমাই দিয়ে দিয়েছে। তারপর একটুখানি টিভি দেখছিলাম, আর আমার ভীষণ খিদে পাচ্ছিলো। তো আমার বরকে বললাম যে কী খাবে, বর বললো যে তাহলে রোজই তো মুড়ি খাও, আজকে তাহলে মুড়ি খেতে হবে না, আমি ম্যাগি নিয়ে আসছি, ম্যাগি বানাচ্ছি, ম্যাগি খাও। ব্যাস, আমি তো সোনে পে সুহাগা, আমার তো ব্যাস, আমি তো এমনি একটুখানি করে। তারপরে বর যখন বললো যে ম্যাগি এনে খাওয়াবে বানিয়ে, তার কে না করে, বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো, ম্যাগি খাবো আজকে। তো তারপরে বর বানিয়ে বাড়িতে করে এনে দিয়ে গেল, আর আমি বসে বসে টিভি দেখতে দেখতে আরাম করে খেলাম। আর মানে পুরোনো কথাগুলো মনে পড়ছিল, আগে যেরকম সন্ধ্যাবেলা করে মা মুখের সামনে এসে খাবার দিয়ে যেত আর আমি বসে বসে খেতাম, এরম শুয়ে শুয়ে খেতাম। আর আমাদের ঘরে তো সোফা আর কি তখন ছিল না, আমরা তো বিছানায় শুয়ে মানে বরাবরই বিছানায় শুয়ে সন্ধ্যাবেলা মুড়ি বিছানায় বসে বসে খেতাম আর টিভি দেখতাম। তো সেগুলি আর কি মনে পড়ছিল পুরোনো কথাগুলো। তারপর আজকে রাত্রিবেলা বানিয়েছিলাম একটুখানি বেগুন ভর্তা, মানে এটা ঠিক বেগুন পোড়া নয়, এটাকে বেগুনটাকে একটুখানি হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম, ফ্রাই করে নিয়ে এটাকে বেগুন পোড়া যেভাবে মাখে সেভাবে মেখে নিয়েছিলাম, এই জন্য এটা হচ্ছে বেগুন ভর্তা। যেহেতু আমি এটা পোড়াইনি, ভাজা করে তারপরে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বিন নুন একটুখানি, তারপরে সর্ষে তেল দিয়ে মাখিয়েছিলাম, বেগুন পোড়ার মতনই খেতে লাগে, একটু রসুনও এটার সাথে ভেজে নিয়েছিলাম, দিয়ে মাখিয়েছিলাম, দারুণ টেস্ট হয়েছিল। তারপরে সবাই মিলে একসাথে ডিনার করতে বসে পড়লাম, এখানে সবাই খেতে বসেছি একসাথে। ডিনার করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটার যদি কোথাও কিছু এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটু লাইক করে দিও। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।